একটা পডকাস্টের মঞ্চ, ইংল্যান্ড ক্রিকেটের 3 গ্রেটেস্ট ক্রিকেটার, সঞ্চালক স্টুয়ার্ট ব্রড ও জস বাটলার, আর উত্তরদাতা তুমুল আলোচিত সেই মুখ। বেন স্টোকস অবসর নিয়েছেন ঠিকই, কিন্তু তাকে কিভাবেই বা আলোচনার দুনিয়া থেকে সরিয়ে রাখা যায়? স্মরণীয় ক্যারিয়ার আর বিতর্কে ভর করার সমাপ্তি, স্টোকসকে ঘিরে তৈরি হওয়া কৌতূহলী তাকে বারংবার আলোচনার টেবিলে নিয়ে আসে। আসন্ন অ্যাশেজ নিয়ে যিনি স্বপ্ন দেখেছিলেন, তিনি কেন হঠাৎ খেলার মাঝপথে অবসর নিয়ে বসলেন? তিনি কি আবারও ফিরে আসবেন ক্রিকেটে? লড়বেন অ্যাশেজ? ইংল্যান্ড ক্রিকেটের মদ্যপান সংস্কৃতি কেন এত আলোচনায় থাকছে? তিনি ভবিষ্যৎ জীবনে কি করার পথেই বা এগোচ্ছেন? খোলাখুলি উত্তর দিলেন স্টোকস সাবেক সতীর্থদের প্রশ্নে। ইংল্যান্ড ক্রিকেটের কিংবদন্তি পেসার স্টুয়ার্ট ব্রডের প্রশ্ন ছিল ইংল্যান্ড দলের মদ্যপান সংস্কৃতি নিয়ে। সাম্প্রতিক সময়ে হ্যারি ব্রুক ও বেন ডাকেট থেকে সেটা বৃহৎ আকার ধারণ করে। বেন স্টোকস নিজেও ক্যাস অ্যাটকিনসনের সাথে নাইট ক্লাবে গিয়ে শিরোনাম হয়েছেন। যদিও বেন স্টোকস বলছেন এই পুরো দলটাকে মদ্যপানে ডুবে যাওয়া দল বলা ভুল হবে, বরং মদ্যপান দেশটার ক্রিকেটের সংস্কৃতিতেই ঢুকে গেছে। পুরো দলকে এভাবে মদ্যপানের সমস্যায় ভোগা দল বলা খুবই বাড়াবাড়ি। তবে আমি মনে করি ক্রিকেটের সঙ্গে মদের একটি গভীর সম্পর্ক রয়েছে এবং সেটা বদলায়নি। ক্লাব ক্রিকেট থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই সংস্কৃতি রয়েছে। এটি অনেকটা খেলাটির মধ্যেই গেঁথে গেছে। তাই কেউ যদি বলে ইংল্যান্ড দলের নিজস্ব মদ্যপানের সংস্কৃতি আছে, তবে আমি সেটা মানি না। বরং আমি বলবো ক্রিকেট খেলাটির সঙ্গেই মদের একটি দীর্ঘদিনের সংস্কৃতি জড়িয়ে আছে। বেন স্টোকস অবসর নেওয়ার পর আরেকটা আলোচনা বেশ জোরে সরে উঠেছে। তিনি কি আবারও অবসর ভেঙে ক্রিকেটে ফিরবেন কিনা? দলটার ব্যবস্থাপনা পরিচালক রব কি সেই সম্ভাবনার কথাও জানিয়েছিলেন, কিন্তু বেন স্টোকস জানিয়ে দিলেন এটা তার স্থায়ী সিদ্ধান্ত, যা আর কখনোই বদলাবে না। 35 বছর বয়সে এসে অন্য কারো অধীনে খেলা, সেটা তিনি কল্পনাও করতে পারেন না। আর তাই তার শূন্যস্থানে সহ অধিনায়ক হ্যারি ব্রুকের বদলে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় জো রুটকে। স্টোকস যাতে বিস্মিত হয়েছেন। আপনি যদি বিশ্বাস করেন কেউ ভালো অধিনায়ক হবে, তাহলে তাকে দায়িত্ব দিয়ে দিন। ব্রুককে সহ অধিনায়ক করা হয়েছিল। আমি যখন একটি টেস্ট খেলতে পারিনি, তখনও ভাবছিলাম ও তো সহ অধিনায়ক, তাহলে অধিনায়ককে? তারা যে যুক্তি দেখিয়েছিল সেটা কিছুটা বুঝেছিলাম, কিন্তু এতে ব্রুকের কাছে কি বার্তা যাচ্ছে? সে সহ অধিনায়ক, অথচ অধিনায়ক না থাকলেও তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। এবারও একই ঘটনা ঘটল। আপাতত নিজের শৈশবের ক্লাব ডারহামেই ফিরে গেছেন বেন স্টোকস। তবে ভবিষ্যৎটা তিনি কাটাতে চান এই ক্রিকেটের সাথেই। তিনি ইতোমধ্যেই কোচিংয়ে লেভেল 3 কোর্স সম্পন্ন করেছেন। তাই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেছেন স্টোকস। আমি এখনও খেলছি, কিন্তু কোচিংয়ের লেভেল 3 শেষ করেছি, কারণ আমি যেদিন খেলোয়াড় হিসেবে অবসর নেব সেদিন যেন কোচিংয়ের সব যোগ্যতা সম্পন্ন থাকে। আমি জানি ভবিষ্যতে আমি ক্রিকেটেই থাকতে চাই এবং কোচ হতে চাই। আর একদিন যদি ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার সুযোগ পাই, অবশ্যই সেটি আমার স্বপ্ন।